তা লাস্ট পর্যন্ত কি হয়েছিল? এরপর দেখো, লেটস কন্টিনিউ 48 পেজ, সবাই দেখবে। মাদার তেরেসা বলছে, আই ওয়াজ সারপ্রাইজ ইন দ্য ওয়েস্ট টু সি সো মেনি ইয়াং বয়েজ অ্যান্ড গার্লস গিভেন ইন টু ড্রাগস অ্যান্ড ট্রাইড টু ফাইন্ড আউট হোয়াই। কী বলতে চাইছে? যে আমি পশ্চিমের দেশগুলোতে গিয়ে অবাক হয়ে গেছিলাম। কেন অবাক হয়ে গেছিলাম? যে দেখতে পাচ্ছে যে সো মেনি ইয়াং বয়েজ গার্লস গিভেন ইন টু দ্য ড্রাগস, সেখানে অনেক ছেলে মেয়ে তা কী করছে? ড্রাগস অর্থাৎ নেশা গ্রহণ করছে। তোমাদের মধ্যে কীভাবে করে থাকতে পারো? সাবধান। অ্যান্ড আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াই, আমি চেষ্টা করেছিলাম কেন তারা এটা করছে। হোয়াই ইট লাইক দ্যাট, অ্যান্ড দ্য অ্যান্সার ওয়াজ বিকজ দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য ফ্যামিলি টু রিসিভ দেম। কেন তারা এরকম করছে বা তারা কেন নেশাগ্রস্ত হয়ে পড়ছে, এর মানে উত্তর খুঁজতে গিয়ে তারা মানে মাদার টেরেসা দেখলো যে তাদের পরিবারের যত্ন নেওয়ার মধ্যে কেউ নেই, অর্থাৎ তাদের বাবা মা কেউ নেই। ফাদার অ্যান্ড মাদার আর সো বিজি দে হ্যাভ নো টাইম, অথবা বাবা মা খুবই ব্যস্ত, কারণ তারা তাদের ছেলে মেয়েকে দেখাশোনা করার সময় পায় না। ইয়ং পেরেন্টস আর ইন দ্য সাম ইনস্টিটিউশন অ্যান্ড দ্য চাইল্ড টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট অ্যান্ড গেটস ইনভলভ ইন সামথিং। আর যেহেতু ইয়াং পেরেন্টস বলছে, ইয়াং পেরেন্টস আর ইন দ্য সাম ইনস্টিটিউশন অ্যান্ড দ্য চাইল্ড টেক্স ব্যাক টু দ্য স্ট্রিট, এরকম কিছু ইয়াং পেরেন্টস তারা কী করে? তারা বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে যুক্ত থাকে, আর তাদের ছেলে মেয়েরা কী করে না, এরকমই রাস্তায় ঘুরতে ঘুরতে এরকম নেশা মানে নেশায় জড়িয়ে যায়, অথবা তারা মোহে একটা আটকে যায়। উই আর টকিং অফ পিস, আমরা কথা বলছি, বরাবরই বলছে আমরা কথা বলছি কিসের কথা? না, শান্তির কথা। দেয়ার আর থিংস দ্যাট ব্রেক পিস, এই কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের শান্তি বিঘ্নিত করছে। বাট আই ফিল দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ পিস টুডে ইজ অ্যাবর্শন, সবথেকে যে শান্তির ভঙ্গকারী যে ঘটনাগুলির মধ্যে সবথেকে বেশি যেটা তিনি মনে করছেন সেটা হচ্ছে অ্যাবর্শন, ভ্রূণ হত্যা। বিকজ ইট ইজ এ ডিরেক্ট ওয়ার, ডিরেক্ট কিলিং, কারণ এটা হচ্ছে সরাসরি মৃত্যু, এটা ডিরেক্ট হত্যা, ডিরেক্ট মার্ডার বাই দ্য মাদার হারসেলফ। সবথেকে দুঃখজনক কথা হচ্ছে সেই ভ্রূণ হত্যা কে করে? মাই করে, অর্থাৎ মায়ের দ্বারা সরাসরি হত্যা। অ্যান্ড উই রিড দ্য স্ক্রিপচার, আমরা ধর্মগ্রন্থে পড়েছি, ফর গড সেজ ভেরি ক্লিয়ারলি, অর্থাৎ ঈশ্বর খুবই পরিষ্কারভাবে বলেছেন, ইভেন ইফ এ মাদার কুল ফরগেট হার চাইল্ড, যদি তার মা তার সন্তানকে ভুলে যেতে পারে, আই উইল নট ফরগেট ইউ, আমি কিন্তু আমি তোমাকে ভুলবো না। অর্থাৎ ঈশ্বর মানে মা ভুলে গেলেও ঈশ্বর কিন্তু কখনো তোমাকে ভুলবে না। ঈশ্বরের কাছে সবাই তার সন্তান। কেন বলছেন? আই হ্যাভ কার্ভ ইউ ইন দ্য পাম অফ মাই হ্যান্ড, ঈশ্বর বলছে আমি আমার হাতের খোদাই করে তোমাকে তৈরি করেছি। উই আর কার্ভ ইন দ্য পাম অফ হিজ হ্যান্ড, মাদার টেরেসা বলছে আমরা ঈশ্বরের হাতে তৈরি হয়েছি বা খোদাই হয়েছি। সো ক্লোজ টু হিম দ্যাট, এতই কাছের যে, দ্যাট আনবর্ন চাইল্ড হ্যাজ বিন কার্ভড ইন দ্য হ্যান্ড অফ গড, সেই আনবর্ন চাইল্ড অর্থাৎ যে শিশু এখনও জন্মগ্রহণ করেনি, যাকে মানে জন্মগ্রহণ করার আগেই তাকে মৃত্যুর দিকে ঢেলে দেওয়া হচ্ছে, ওকেও ঈশ্বরই তৈরি করেছেন। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইক মি মোস্ট, এটাই হচ্ছে সবথেকে মানে কষ্টদায়ক ব্যাপার। দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স, দ্যাট ইভেন ইফ মাদার কুল ফরগেট সামথিং ইম্পসিবল, অর্থাৎ তার সেই বক্তব্য শুরু করার মুহূর্তে বলছে যে মা যে জিনিসটা ভুলে যেতে পারে এটা একটা অসম্ভব কাজ, মা ভুলে যাচ্ছে। ইভেন সি কুড ফরগেট আই উইল নট ফরগেট ইউ, অর্থাৎ মার কাছে যেটা অসম্ভব ব্যাপার যে তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু আমি কখনো তোমাদের ভুলবো না। অ্যান্ড টুডে দ্য গ্রেটেস্ট মিনস দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ পিস ইজ অ্যাবর্শন, আবার বলছে যে আজকাল দিনে
সবথেকে খারাপ হচ্ছে, সবথেকে দৃষ্টান্তমূলক ঘটনা হচ্ছে সেই ভ্রূণ হত্যা। অ্যান্ড উই আর স্ট্যান্ডিং হেয়ার, আমরা এখানে দাঁড়িয়ে আছি অথবা আমরা এখানে উপস্থিত আছি। আওয়ার পেরেন্টস ওয়ান্টেড আস, কারণ আমাদের পিতামাতা আমাদের চেয়েছিল, যদি না চাইতো আমরা কিন্তু পৃথিবীতে আসতে পারতাম না। উই উইল নট বি হেয়ার ইফ ইউর পেরেন্ট উড ডু দ্যাট টু আস, আমরা এখানে থাকতে পারতাম না যদি আমাদের পেরেন্টসরা এটা না করতেন। আওয়ার চিলড্রেন উই ওয়ান্টেড দেম, আমাদের সন্তান আমাদের এসছে কেন না, আমরা তাকে চেয়েছি তাই এসছে। উই লাভ দেম, আমরা তাদের ভালোবেসেছি। বাট হোয়াট অফ দ্য মিলিয়নস, কিন্তু এরকম লক্ষ লক্ষ মানুষের যারা চেয়েছে তারা কিন্তু এসেছে। মেনি পিপুলার্স আর ভেরি ভেরি কনসার্ন উইথ দ্য চিলড্রেন্স ইন ইন্ডিয়া, অর্থাৎ বহু মানুষ তাদের সন্তানদের নিয়ে অনেকটা উদ্বিগ্ন। উইথ দ্য চিলড্রেন ইন আফ্রিকা হোয়ার কোয়াইট নাম্বার অফ ডাই, অর্থাৎ কিছু কিছু সন্তান আফ্রিকা যেখানে বহু সংখ্যক সন্তান মানে সন্তান বলতে পারো এখানে, বা মারা যায়। মেবি অফ ম্যাল নিউট্রিশন, হতে পারে সেখানে অপুষ্টিজনিত কারণে, অর্থাৎ খেতে না পেয়ে মারা যেতে পারে। অফ হাঙ্গার অ্যান্ড সো অন, অথবা ক্ষুধার্তের জ্বালায় মারা যেতে পারে। বাট মিলিয়নস আর ডাইং ডেলিবারেটলি বাই দ্য উইল অফ মাদার, অর্থাৎ হতে পারে হয়তো পৃথিবীর বিভিন্ন সমস্যা বা খেতে না পেয়ে কিছু সংখ্যক মারা যায়, সব থেকে বেশি যারা মারা যায় সেটা হচ্ছে মায়ের দ্বারা সরাসরি মৃত্যু, এটা হচ্ছে অ্যাবর্শন। অ্যান্ড দিস ইজ হোয়াট দ্য গ্রেটেস্ট ডেস্ট্রয়ার অফ দ্য পিস টুডে, এটাই তিনি বলতে চাইছেন যে শান্তির সবথেকে খারাপ লক্ষণ মায়ের দ্বারা সন্তানের মৃত্যু। বিকজ ইফ এ মাদার ক্যান কিল হার ওন চাইল্ড, যদি তার মা যদি তার নিজের সন্তানকে মেরে ফেলতে পারে, হোয়াট ইফ লেফট ফর মি টু কিল ইউ, আমাদের কাছে কি পড়ে থাকবে আপনাকে মারতে কতক্ষণ সময়। ইউ কিল মি দেয়ার ইন নাথিং বিটুইন, অর্থাৎ এটা কোনো ব্যাপারই নয়, যেখানে মা মেরে ফেলতে পারে সন্তানকে সেখানে অন্য কেউ মারাটা কোনো ব্যাপারই নয়। অ্যান্ড দিস ইজ আই অ্যাপিলড ইন ইন্ডিয়া, এটাই আমি ভারতবর্ষের মানুষদের কাছে প্রার্থনা করছি। অ্যাপিল এভরিহোয়ার, আমি পৃথিবীর সব জায়গায় মানুষদের আমি আবেদন করছি, লেট আস ব্রিং দ্য চাইল্ড ব্যাক, এই শিশুদের আমাদের ফেরত দেন। ইন দিস ইয়ার ব্রিং দ্য চাইল্ড ইয়ার, এই বছরটা হয়ে উঠুক এই শিশু সন্তানদের বছর, অর্থাৎ এরকমই শিশু সন্তান যারা অবহেলিত নিপীড়িত তাদেরকে মেরে ফেলা হচ্ছে, ওদেরকে আমাদের দিয়ে দিন। কে বলছে? মাদার টেরেসা অ্যান্ড ট্রাস্ট, আমরা দেখে নেব, ওটা লালন পালন করে নেব। হোয়াট হ্যাভ উই ডান ফর দ্য চাইল্ড, আমরা কি করতে পারি শিশুদের জন্য। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, এই বছরের শুরুতেই আই স্পোক এভরিওয়ার অ্যান্ড আই সেইট, আমি সব জায়গায় বললাম, লেট আস মেক দিস ইয়ার্স উই মেক এভরি সিঙ্গেল চাইল্ড বর্ন, হয়ে যাক মানে হয়ে উঠুক সেই এই বছরটা সেরকমই, প্রত্যেকটা সন্তান এক একটা সন্তানের জন্যই বছর হয়ে উঠুক। আনবর্ন, যারা এখনও জন্মগ্রহণ করেনি তারা জন্মগ্রহণ করুক। ওয়ান্টেড, তারা আমরা চাই। অ্যান্ড টুডে ইজ দ্য এন্ড অফ দ্য ইয়ার, অর্থাৎ বছরের শেষে, বুঝতেই পারছো বছরের শেষে তিনি ভাষণ দিচ্ছেন। হ্যাভ উই রিয়েলি মেড দ্য চিলড্রেন ওয়ান্টেড, আমরা কি প্রকৃতপক্ষে শিশুদের চাই নাকি? আজকেই সংকল্প হয়ে যাক, তার নতুন বছরটাই শুরু হোক সেই সব যারা এখনও আসেনি সেই শিশুদের বছরই হয়ে উঠুক, যাতে তারা সুখে শান্তিতে পৃথিবীতে আসতে পারে। সেই আগমন বার্তা আমরা এখান থেকেই ঘোষণা করে দিই, তারা সবাই আসুক পৃথিবীতে। আই গিভ ইউ সামথিং টেরিফাইং, উই আর ফাইটিং দ্য অ্যাবর্শন বাই অ্যাডপশন, অর্থাৎ আমরা সেই তার জন্য লড়াই করছি, সে অ্যাডপশনের বিরুদ্ধে লড়াই করছি, ভ্রূণ হত্যা অ্যাবর্শনের বিরুদ্ধে লড়াই করছি। আমরা অ্যাডপশন চাইছি, তাদের কাছ থেকেই সন্তানগুলোকে আমরা চাইছি। উই হ্যাভ সেভ থাউজেন্ড অফ লাইভস, আমরা হাজার হাজার জীবন বাঁচিয়েছি। উই হ্যাভ সেন্ড ওয়ার টু অল দ্য ক্লিনিক্স, আমরা প্রত্যেকটা চিকিৎসালয়ে সেই বার্তা পাঠিয়েছি যে সেখান থেকে যেন কোনো সন্তান, কোনো সদ্যজাত সন্তানকে যেন মেরে ফেলা না হয়, ওখানে আমরা আমাদের দিয়ে দিন, আমরা লালন পালন করে নেব। কোথাও হসপিটালে পাঠিয়েছি, পুলিশ স্টেশনে পাঠিয়েছি, প্লিজ ডোন্ট ডেস্ট্রয় দ্য চাইল্ড, দয়া করে ওই শিশুদের হত্যা করবেন না। উইল টেক দ্য চাইল্ড, আমরা সেই শিশুদের নিয়ে নিব। সো এভরি আওয়ার অফ দ্য ডে অ্যাট নাইট ইট ইজ অলওয়েজ সামবডি, উই হ্যাভ কোয়াইট নাম্বার অফ আনউইডেড মাদার, বলে প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা ঘন্টায়, প্রত্যেকটা রাত্রিতে
আমরা চাই সেই সব মায়েদের, এ কোয়াইট নাম্বার অফ দ্য উইডেড মাদার, আমরা অনেক সংখ্যক অবিবাহিত মায়েদের আমরা পাই, তারা হয়তো লজ্জার বরণের জন্য বা নিজেদেরকে বাঁচার জন্য হয়তো সন্তান নষ্ট করে দেওয়া হয়। তিনি বলছেন না, আমাদের কাছে নিয়ে আসা হোক, আমরা সেই সন্তানদের আমরা নিয়ে নেব। টেল দেম কাম, তাদের বলো আসতে, উই উইল টেক কেয়ার অফ ইউ, আমিও তো তারও যত্ন আমরা নিয়ে নিব। উইল টেক দ্য চাইল্ড ফ্রম ইউ, ওর কাছ থেকে সেই সন্তানদের আমি নিয়ে নেব, ওদের কাছ থেকে। উইল গেট টু হোম ফর দ্য চাইল্ড, আমরা সেই শিশুদের একটা ঘর বানাবো, শিশুদেরকে ঘর বানিয়ে দেবো, অর্থাৎ অনাথ আশ্রম। বুঝতে পেরেছ? উই হ্যাভ ট্রেমেন্ডিয়াস ডিমান্ড ফর দ্য ফ্যামিলিজ উই হ্যাভ নো চিলড্রেন, হু হ্যাভ নো চিলড্রেন, সন্তানদের কাদের দেব? আমরা দেখেছি, অর্থাৎ যারা মানে কী বলা যেতে পারে, যে সন্তানের দ্বারা আশীর্বাদ ধন্য এখনও হতে পারেনি, ওদের পরিবারে যদি সেই সন্তানদের দেওয়া যায়, যে সন্তানদের তারা নষ্ট করে দিচ্ছে, মেরে ফেলছে, তারা এখন সযত্নে সুন্দরভাবে তাদেরকে লালন পালন করবে, সেই সব পরিবারে আমি দিয়ে দেবো এই সন্তানদের, আমাকে আপাতত সেই সুযোগ করে দেন। দ্যাট ইজ দ্য ব্লেসিং অফ দ্য গডস ফর আস, এটাই আমাদের আশীর্বাদ ঈশ্বর কর্তৃক প্রদত্ত, আমি পেয়েছি তাদেরকে লালন পালন করার জন্য। অ্যান্ড অলসো উই আর ডুইং অ্যানাদার থিংস হুইচ ইজ ভেরি বিউটিফুল, আমরা যে জিনিসটা করতে যাচ্ছি সেটা খুব সুন্দর কাজ। উই আর টিচিং আওয়ার বিগার্স, আমরা এভাবে মানে শেখাতে চাইছি আমাদের ভিক্ষুকদের, যারা বোঝে না, হয়তো খাবার মানে অন্নের অভাবে বা খাদ্যের অভাবে তার সন্তানরা মরে যায়, যাদেরকে বুঝিয়েছি। লেপ্রোসি পেশেন্ট, যারা কুষ্ঠরোগ আক্রান্ত, যেখানে আগেকার দিনে কুষ্ঠরোগ একটা ভয়ঙ্করতম, জঘন্যতম, ঘৃণ্য রোগ বলে মানা হতো, অস্পৃশ্যতা বলে মানা হতো সেই সময়কালীন, সেই দিনগুলোকে, সেই রোগীগুলোতে আমরা নিয়ে নিচ্ছি। আবার স্লাম ডুয়েলার্স, আওয়ার পিপল অফ দ্য স্ট্রিট, যেসব মানুষরা রাস্তায় থাকে, অর্থাৎ পথিক। ন্যাচারাল ফ্যামিলি প্ল্যানিং, প্রত্যেকেরই ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে আমরা বুঝিয়েছি, যে মানুষ, আমরা এসেছি, গরিব হতে পারে, একবার না খেতে হতে পারে, তাদের অভাবে, সংসার অভাবে হয়তো তারা সন্তান গ্রহণ না করতে পারে, তাদেরকেও আমরা বুঝিয়েছি যে আসুন সবাই মিলে সেই সন্তান আমরা লালন পালন করব, সন্তান ধারণ ক্ষমতা বা সন্তান আপনারা নিন, দায়িত্ব আমরা নিব। তাহলে এরপরের প্যারাগ্রাফটা এইটা আমি শেষ করবো আজকে, এই পেজটা। নেক্সট প্যারাগ্রাফ দেখো, 49 পেজ, লাস্টের প্যারাগ্রাফটা। অ্যান্ড ইন ক্যালকাটা অ্যালোন ইন 6 years ইজ ইট অল ইন ক্যালকাটা, বলছে আমি 6 বছরে শুধু কলকাতাতেই, এখন ক্যালকাটা, আগে কলকাতা ছিল, আগে মানে ক্যালকাটা, এখন কলকাতা। বলছে আমি 6 বছরে একটা গণনা করেছি, উই হ্যাভ হ্যাড 61,273 babies less from the families, বলছে আমি সমীক্ষা করে দেখেছি যে মাত্র সেই কলকাতাতেই 61,273 জন সন্তান কম জন্মেছে ফ্যামিলিতে, হু উড হ্যাভ হ্যাড, যাদের হওয়া উচিত ছিল, মানে আরও 6 বছরে 61,273 জন মানে সন্তান জন্মানোর কথা ছিল, এ কমে গেছে। বাট বিকজ দে প্র্যাকটিস দিস ন্যাচারাল ওয়ে অফ অ্যাবস্টেনিং, সেলফ কন্ট্রোল, কারণ এটা কেন হচ্ছে না, সেলফ কন্ট্রোল এবং আমাদের যে আউট অফ লাভ উইথ আদার, প্রত্যেকের ভালোবাসা বা আমাদের পরিবার যে ফ্যামিলি প্ল্যানিং, এর জন্যই সন্তান ধারণের ক্ষমতা কমে যাচ্ছে। উই টিচ দেম টু দ্য টেম্পারেচার মিটার হুইচ ইজ ভেরি বিউটিফুল, আমরা শিখিয়েছিলাম টেম্পারেচার মিটার সম্পর্কে যেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, ভেরি সিম্পল, হুইচ আওয়ার পুয়ার পিপুল আন্ডারস্ট্যান্ড, খুবই সরল, যেটা আমাদের সাধারণ মানে সাধারণ গরিব লোকেরাও বুঝতে পেরেছিল। অ্যান্ড ইউ নো হোয়াট দে হ্যাভ টোল্ড মি, তোমরা জানো ওরা আমাদের কি বলেছিল, কারা, সে গরিব মানুষরা। আওয়ার ফ্যামিলি ইজ হেলদি, ওরা বলেছিল আমাদের পরিবার খুবই সুস্বাস্থ্যবান। আওয়ার ফ্যামিলি ইজ ইউনাইটেড, আমাদের পরিবার খুবই একত্রিত। অ্যান্ড উই ক্যান হ্যাভ এ বেবি হোয়েন এভার উই ওয়ান, তাদের জিজ্ঞাসা করতে বলেছিল যে আজকে আমরা বেবি নেই নি, ঠিক আছে, যে কোনো সময় আমরা বেবি নিয়ে নিতে পারি, এটা আমাদের ইচ্ছে। সো ক্লিয়ার দোজ পিপুল ইন দ্য স্ট্রিট, দোজ বিগার্স, আই থিঙ্ক দ্যাট if our peoples can do like that, how much more you all the others, বলছে আই থিঙ্ক দ্যাট ইফ আওয়ার পিপুল ক্যান ডু লাইক দ্যাট, যদি আমাদের এই যে মানুষরা, এই মানুষগুলোই বিগাররা, এই মানুষরা যদি এত কিছু করতে পারে, তা চিন্তা ভাবনা করতে পারে, কারণ সবাই মিলে করতে পারি না। অল দ্য আদার্স হু ক্যান নো দ্য ওয়েজ
অ্যান্ড মিনস উইদাউট ডেস্ট্রয়িং দ্য লাইফ দ্যাট গড হ্যাজ ক্রিয়েটেড ইন আস। অর্থাৎ যারা অশিক্ষিত, যারা শিক্ষা আঙ্গিনায় এখনও পৌঁছতে পারেনি, ওরা যদি বুঝতে পারে যে ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে, যদি ডেস্ট্রয়িং সম্পর্কে বুঝতে পারে, আমরা শিক্ষিত মানবিক শিক্ষিত জগৎ, আমরা কেন বুঝবো না? আমাদেরও বোঝা উচিত পৃথিবীকে আবার এক সুন্দর সুগঠনময় করে তুলতে হলে প্রত্যেককে এগিয়ে আসতে হবে, প্রত্যেককে আমাদের সন্তান ধারণ করে পৃথিবীকে আবার সন্তান জন্মানো উপযোগী বা ব্যবস্থা করে যেতে হবে, তবে গিয়ে পৃথিবী আবার পরবর্তী জেনারেশন আস্তে আস্তে এগিয়ে যাবে। এই বন্ধ থাক।